আহা অনেক গরম পড়ছে, পানিটা খায়া লই। বচ্চ কি করছো? আরে হুজুর তেমন কিছু না, কুলি করতেছিলাম। তো কুলি করবে এখানে কেন? কলের পার নাই? আছে, বাট আপনি কি? আপনাকে তো কোনোদিন দেখি নাই। আমি রমজান গুরু, আমাদের সব সময় দেখবা না, শুধু রমজান মাসেই দেখবা। কারণ যত শয়তান আছে সবাই আমাদের উপরই দায়িত্বটা দিয়া যায়। আয় হাই কি কন? তাইলে ওমর ভাই যে কইলো যে শয়তান গো সব দায়িত্ব নাকি ব্যবসায়ী গো উপরে দিয়া দিছে। আরে ওমর, ও তুমি ইসা কথা কইছে ভিডিও ভাইরাল করার লাইগা। সমস্যা নাই, তুই আমার লগে আয়, তোর আমি জ্ঞান দিতেছি, আয়। হক মাওলা, হক মাওলা। বোকা বচ্চ, তুই কি ভাবছিস জঙ্গলে আইসা পানি খাইলে তোকে কেউ দেখবে না? আহারে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? তাহলে শোন, তোকে একটা কাহিনী বলি। এক দেশে এক রাজা ছিল। সে রাজ্যে ঘোষণা করেছেন যে আমি সবাইকে একটা করে মুরগি দেব। এই মুরগি তোমরা এমন জায়গায় নিয়ে গিয়ে জব করবা যেই জায়গায় কেউ থাকবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না। তো সবাই সবার মতো মুরগি নিয়ে চলে গেল। তো পরের দিন সবাই মুরগি নিয়ে আসলো। রাজা একে একে সবাইকে ডাকা শুরু করলো। একজন আইসা বলল, আমি আমার মুরগি দরজা লাগাইয়া জব করছি, কেউ দেখে নাই। আরেকজন বলল, আমি আমার ঘরের খাটের তলে মুরগিটা জব করছি, কেউ দেখে নাই। আরেকজন বলল যে আমি পানির নিচে যেয়ে জব করছি, কেউ দেখে নাই। রাজা আরেকজনকে ডাক দিল, দেখলো তার হাতের মুরগিটা এখনো জিন্দা। জিজ্ঞাসা করলো, তুমি মুরগি কেন জব করো নাই? বলল যে আমি ঘরের দরজা লাগায় জব করতে গেছি, জব করতে পারি নাই, দেখি একজন। আমি পানির নিচে গেছি জব করতে, ওখানেও পারি নাই, দেখি একজন। আমি খাটের তলেও গেছি, তাও পারি নাই, দেখি একজন। রাজা সাথে সাথে জিজ্ঞাসা করলো, কে সেই ব্যক্তি যে সব সময় তোমার পাশে ছিল? ওই লোকটি বললেন, আমার আল্লাহ সব সময় আমার পাশে ছিলেন, আমি যেখানেই যাই আমাকে দেখেন। তো এই কাহিনী শুনে তুই কি বুঝলি? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? হ্যাঁ, যেটা কেউ শুনে না সেটা শুনে কে? কথা কইতে কইতে গলাটা শুকাই গেল। দেখ বদলটা দেখ। আরে গুরু, আপনারা রোজা রাখছেন? আরে সমস্যা নাই, সমস্যা নাই, আমার নানি কইছে বললে পানি খেলে রোজা ভাঙে না, ওই হিসাবে আমার রোজা ভাঙে নাই। তাই নাকি? তাইলে আমার একটু দেন, ভুলে খাইয়া দেখি কেমন লাগে। তাইলে আমার রোজা ভাঙে নাই। হা হা হা, তুই বুঝছস। থাক, আমি গুইরাহি তুই আরেকজনের রোজা ভাঙতে পারি কিনা।